আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে মাহে রমজানের এই বরকতময় সময়ে শুরু করছি ইসলামিক জ্ঞানের মহা আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসরের সেমিফাইনাল পর্ব। আমাদের এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন, আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ ফিড, কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মাহে রমজান শেষের দিকে চলে আসছে। আমাদের সেই আয়োজন তার সাথে এগিয়ে যাচ্ছে। একটা সময় আমরা শুরু করেছিলাম, আমরা সেই দিন খুব আনন্দিত ছিলাম। ধীরে ধীরে আমরা লক্ষ্য করছি রমজানের বিদায়ের সুর বেজে উঠছে, সেই সাথে আমাদের আয়োজনেরও একই অবস্থা। প্রিয় দর্শক, একেবারে সূচনাতে আমরা 14 জন প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখান থেকে 8 জন প্রতিযোগী দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন, অর্থাৎ সেমিফাইনাল রাউন্ড। সেই 8 জনের মধ্যেই চলছে জ্ঞানের ময়দানে জ্ঞান প্রতিযোগিতা, এবং এখান থেকেই আমরা ইনশাআল্লাহ খুঁজে পাবো কারা চলে যাচ্ছেন ফাইনাল রাউন্ডে, পরবর্তী রাউন্ডে। সুতরাং আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব। আর এই পর্বে যাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তিনি হলেন বিশিষ্ট ইসলামিক স্কলার, তরুণ আলেমে দ্বীন, আমাদের প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মুনির। আসছেন আব্দুল্লাহ আল মুনির। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী, আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমার মনে আছে সেই কথা, এই আয়োজনকে কেন্দ্র করে আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে সময় নিয়েছেন পড়াশোনা করবার জন্য, এবং আপনার আহলিয়া তিনি তার বাবার বাড়ি চলে গেছেন যাতে করে আপনি একটু ভালো করে পড়াশোনা করতে পারেন। আজকে মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনি ফল পাচ্ছেন। দ্বিতীয় রাউন্ডে চলে এসছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ পর্ব আপনার জন্য। যদি এই পর্বটি ভালো হয় তাহলে ফাইনাল পর্ব আপনাকে হাতছানি দিচ্ছে। এ পর্যায়ে এই অবস্থাতে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা প্রথম রাউন্ড থেকে আমাকে দ্বিতীয় রাউন্ডে এনেছেন। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি লক্ষ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আলোকিত জ্ঞানী পরিবারকে আমি ধন্যবাদ জানাবো তারা এত সুন্দর আয়োজন করার জন্য। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি বসুন। আল্লাহর নামে করছি শুরু। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আল মুনির। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বেও আগের মতোই হবে। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি প্রশ্ন করব। আপনি খুব ঠান্ডা মাথায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করি এবং তৌফিক চাই যাতে করে আপনি সবগুলো প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারেন। আমিন। আল্লাহুম্মা আমিন। শুরুতেই আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন ইন্টেলিজেন্ট প্যানেলে এবং প্রিয়জন সহায়তায় আপনি যাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। জি, আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের 3 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য রয়েছেন, যারা ইতিপূর্বে এই চেয়ারে বসে আলো ছড়িয়েছিলেন, জ্ঞানের আলো ছড়িয়েছিলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই আয়োজনের সাবেক প্রতিযোগী বন্ধু, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, তরুণ আলেমে দ্বীন এবং মুহাদ্দিস মুহতারাম মাওলানা মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিক। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াক। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন প্রিয় ভাই, আমাদের সাবেক প্রতিযোগী,
এবং একসময় তিনি এখান থেকে খুব চমৎকারভাবে জ্ঞানের আলো ছড়িয়েছিলেন। আজকে ইন্টেলিজেন্ট প্যানেলে আছেন আমাদের ভাই আব্দুল্লাহ আল মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল মতি, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। শুকরান। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন প্রিয় ভাই এবং আকিস আলোকিত জ্ঞানী পরিবারের অন্যতম সদস্য, সাবেক চ্যাম্পিয়ন মোহতারাম ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার জুবায়ের আল মাহমুদ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাইবো যে আজকের পর্বে আপনি কাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রিয়জন সহায়তায়? আজকে আমার পর্বে আমার প্রথম ধাপে যিনি ছিলেন আমার সহযোগী, আজকে উনি আছেন আমার খুবই শ্রদ্ধেয় ভাই আলাউদ্দিন ভাই আছেন। মাশাআল্লাহ। মোহতারাম আলাউদ্দিন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনি এর আগেও এসেছিলেন এবং আব্দুল্লাহ মুনির ভাইকে চেষ্টা করেছেন সহযোগিতা করার জন্য। আজকের পর্বেও তিনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনি এসেছেন, আপনার অনুভূতি জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি এখানে এসে অনেক অনেক ভালো লাগছে আমার কাছে। তো আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল মুনির প্রথম পর্ব তিনি আমার থেকে সহযোগিতা নিয়ে কামিয়াব হয়েছেন। আশা করছি এই পর্বও তিনি সেরকমভাবে কামিয়াবি হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার শুরু করছি। প্রথমে 3টি প্রশ্ন করব ইনশাআল্লাহ। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। যারা সতী সাধ্বী নারীকে অপবাদ দেয় তাদের শাস্তি কি? এ 100টি বেত্রাঘাত, বি 80টি বেত্রাঘাত, সি তাদের সাক্ষ্য কোনোদিন গ্রহণযোগ্য হবে না, ডি বি ও সি একত্রে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, বি ও সি একত্রে। ফ্রিজ করব। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, বি ও সি। আপনি বলছেন যে যারা সতী সাধ্বী নারীকে অপবাদ দেয় তাদের শাস্তি এটাই যে 80টি বেত্রাঘাত এবং তাদের সাক্ষ্য কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সূরাতুন নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতা আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। এবং তাদেরকে ফাসিক বলে আখ্যায়িত করা হয়েছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, চমৎকার। আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার। ইস্তিআযা ও ইস্তিআনার ক্ষেত্রে কোন সম্বোধনটি কোরআন সুন্নাহ সমর্থিত? এ ইয়া গাউসুল আজম বরপি, বি ইয়া আলী, সি ইয়া রহমান, ডি ইয়া নবী। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, ইয়া রহমান। ইয়া রহমান, অপশন সি। ফ্রিজ করে দিব। ফ্রিজ করা হোক অপশন সি, ইয়া রহমান। আপনি বলছেন যে ইস্তিআযা ও ইস্তিআনার ক্ষেত্রে ইয়া রহমান নামে সম্বোধন, এটা ঠিক আছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, হয়তো অনেকেই ভাবছেন যে ইস্তিআযা কাকে বলে, ইস্তিআনা কাকে বলে এবং এই বিষয়টি কি। এটাকে আমরা আরেকটু ব্যাখ্যা করছি। এ প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আপনার কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইস্তিআযা ও ইস্তিআনা। ইস্তিআযা মানে হলো আশ্রয় প্রার্থনা করা, আর ইস্তিআনা মানে সাহায্য প্রার্থনা করা। এই দুটো বিষয় আমরা মুসলিমরা সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই প্রার্থনা করি। যেমনটা আমরা দোয়া করে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, অর্থাৎ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমরা আপনার নিকটে প্রার্থনা করে থাকি, সাহায্য প্রার্থনা করে থাকি। তো এখানে যে বিষয়গুলো এসেছে অন্যান্য অপশনে, আমরা কথাবার্তার ক্ষেত্রে আমাদের সংযত হওয়া অতীব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় যে কোনো ক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করি না। যেমন আমরা ইয়া গাউসুল আজম বলে থাকি। গাউসুল আজম শব্দের শাব্দিক অর্থ হলো যে সর্বোত্তম সাহায্যকারী, আর সর্বোত্তম সাহায্যকারী কোনো মানুষ হতে পারে না। আমরা কেউ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ ওনাকে উদ্দেশ্য করে বলে থাকি, মাইজ ভান্ডারীকে বলে থাকি, বা বিভিন্ন পীর বা অন্যদেরকে বলে থাকি, যেটা কখনোই উচিত নয়। এরপর কেউ কেউ আমরা ইয়া আলী বলে সম্বোধন করে থাকি, কিন্তু এটাও কোরআন সুন্নাহ সম্বোধিত বিষয় নয়। আমাদের আশ্রয় প্রার্থনা বা সাহায্য সর্বক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার নিকট করব। এবং কি ইয়া নাবী, এই সম্বোধনটা আমাদের মধ্যে অতীব প্রচলিত, কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত তাকে এইভাবে সম্বোধন করেননি। তার সম্বোধনের জন্য এর আগে ইয়া আইয়ুহান নাবী উল্লেখ করা হয়েছে বা ইয়া আইয়ুহার রাসূল উল্লেখ করা হয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম খুব অল্প ক্ষেত্রে কোরআনে মেনশন করেছেন। যেমনটা আমরা দেখি মাত্র 5 বার তার নাম কোরআনে মেনশন করা হয়েছে। আর আমাদের সকল কিছুর প্রার্থনা, আশ্রয় প্রার্থনা, চাওয়া পাওয়া সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা আল মুমিনুনের 117 নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়াদু মা'আল্লাহি ইলাহান আখর লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ। বলা হচ্ছে তোমরা আল্লাহকে ছাড়া তোমরা অন্য কাউকে ডেকো না, তোমাদের হিসাব আল্লাহ তাআলার নিকটই রয়েছে। তো আমরা এই সকল ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো, যিনি একান্তই আমাদের সাহায্য করেন এবং আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের ভাই ডক্টর জুবায়ের আল মাহমুদ থেকে যে শিক্ষাটা পেলাম সেটা হলো চাওয়া পাওয়ার একটি জায়গা, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যে কোনো ক্ষেত্রে আমরা যখনই চাওয়ার দরকার হবে, যখনই পাওয়ার দরকার হবে, যখনই সাহায্যের প্রশ্ন আসবে, একজনকে আমরা ডাকবো, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন। 2024 সালে ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন অ্যাওয়ার্ড লাভ করেন কে? এ ওয়াসিম খান দাকজি, বি মোহাম্মদ সাম্মাক, সি জেরি মেন্ডেল, ডি ওয়ায়েল হাল্লাক। International Prize for Arabic Fiction. আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, ওয়ায়েল হাল্লাক। ওয়ায়েল হাল্লাক, জি, ফ্রিজ করা হোক অপশন ডি, ওয়ায়েল হাল্লাক। আপনি একেবারে শেষ পর্যায়ে এসে অপশন ডি কে পছন্দ করেছেন কেন? এটা মনে হয়েছে আচ্ছা, ডক্টর সাম্মাক এবং ওয়ায়েল হাল্লাক দুইজনের মধ্যে একটু আমার কনফিউশন ছিল। মাশাআল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, সঠিক উত্তর ছিল অপশন এ, ওয়াসিম খান্দাকজি, যিনি একজন ফিলিস্তিনি বন্দী এবং তার বইয়ের নাম হচ্ছে এ মাস্ক দ্য কালার অফ স্কাই। এই বইয়ের জন্য 2024 সালে ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন অ্যাওয়ার্ড লাভ করেন। মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমরা আপনার মাধ্যমে জ্ঞান অর্জন করছি, এটা বড় কথা। আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি। এই রাউন্ডটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ।
4টি প্রশ্ন থাকছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য 5 করে নম্বর থাকছে। আমরা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কায়সার কর্তৃক প্রদত্ত অর্থ ও পোশাক থেকে কিছু অংশ পুরস্কৃত করেন? এ দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আন, বি আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আন, সি হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন, বি হাতিম বিন আলী বালতা রাদিয়াল্লাহু তাআলা আন। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ই, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন এ এ লক করে দেওয়া হোক। অপশন এ দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলছেন যে কায়সার কর্তৃক প্রদত্ত অর্থ এবং পোশাক থেকে কিছু অংশ পুরস্কার দিয়েছেন দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। 6ষ্ঠ হিজরির জিলহজ বা 7ম হিজরির মুহররম মাসে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন রোম সম্রাট কায়সারের কাছে, এবং হিরাক্লিয়াসের কাছে তিনি গিয়েছেন, পত্র নিয়ে গেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক পত্রটি তিনি শামের বুসরা প্রদেশের শাসনকর্তার কাছে হস্তান্তর করেন এবং সেটা রোম সম্রাটকে পৌঁছে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র যখন রোম সম্রাটের কাছে পৌঁছে এমন একটা প্রভাব বিস্তার করেছিল যে তিনি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহু মূল্যের উপঢৌকন ইত্যাদি দিয়ে সম্মানিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মূল্যবান হাদিয়া প্রেরণ করেন এবং সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু উপহার দেন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। খুবই ভালো লাগছে যে আপনি খুব সুন্দরভাবে উত্তরগুলো দেবার চেষ্টা করছেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। সুলতান সুলেমানের ন্যায় পরায়ণতার স্মারক হিসেবে নির্মিত মসজিদুল আদিলিয়া কোন শহরে অবস্থিত? এ আলেপ্পো, বি ইস্তাম্বুল, সি হামা, ডি হোমস। এই প্রশ্নের উত্তরে আমি 50-50 চান্স চাচ্ছি। আচ্ছা, 50-50 চান্স দেওয়া হোক। অপশন এ আলেপ্পো, অপশন বি ইস্তাম্বুল। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি অপশন এ কে বেছে নিচ্ছি। অপশন এ জি। ফ্রিজ করা হোক। অপশন এ আলেপ্পো। আপনি বলছেন যে সুলতান সুলেমান তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তারই স্মারক হিসাবে মসজিদুল আদিলিয়া আলেপ্পোতে নির্মাণ করা হয়। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং দ্বিতীয় রাউন্ডের খুবই গুরুত্বপূর্ণ পর্ব আপনার জন্য চলছে। আপনার মনে হচ্ছে যে এখন যে কষ্টটা করেছিলেন এর আগে, সেই কষ্টটা আলহামদুলিল্লাহ এই কষ্টটার কারণে আপনি কিছু ফল পেতে যাচ্ছেন বা কিছু ফল পাচ্ছেন। জি জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। জি। আমরা বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ এবং লেখকের ছবি দেখলাম। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ।
আপনার জন্য এবারের প্রশ্ন। আমরা যে বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ এবং লেখকের ছবি দেখলাম, তিনি কে? এ মাওলানা আবু তাহের মিসবাহ, বি মাওলানা আব্দুল মালিক, সি মাওলানা হিফজুর রহমান, ডি মাওলানা আবদুল্লাহ বিন সাইদ জালালাবাদী। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, মাওলানা আবু তাহের মিসবাহ। ফ্রিজ করে দিচ্ছি। জি, ইনশাআল্লাহ। লক করা হোক অপশন এ, মাওলানা আবু তাহের মিসবাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আমরা যে বিশিষ্ট আলেমে দ্বীনের ছবি দেখলাম, আপনি বলেছেন তিনি মাওলানা আবু তাহের মিসবাহ। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। 1956 সালের 6ই মার্চ তিনি জন্মগ্রহণ করেন। একজন প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবু তাহের মিসবাহ বাংলার বিশিষ্ট একজন সাহিত্যিক এবং আলেমে দ্বীন, এবং তিনি আদিব হুজুর নামেও পরিচিত। জামিয়া আল ইসলামিয়া পটিয়াতে তিনি লেখাপড়া সমাপ্ত করে শিক্ষকতায় নিযুক্ত হন। জামিয়া নুরিয়া মাদ্রাসায় শিক্ষকতাকালে তিনি তার হাতে লেখা আরবি পত্রিকা ইকরা প্রকাশের মাধ্যমে একটি শিক্ষা সংস্কার আন্দোলনের সূচনা করেন। পরবর্তীতে তার চিন্তাধারার আলোকে প্রতিষ্ঠা করেন মাদ্রাসাতুল মদিনা। এখান থেকে তার প্রবর্তিত শিক্ষা পদ্ধতি মাদানী নেসাব নামে পরিচিত। পরবর্তীতে তার প্রবর্তিত শিক্ষা পদ্ধতি সারা দেশে ছড়িয়ে পড়ে। মাদানী নেসাবের জন্য তার রচিত প্রথম পাঠ্য বই এসো আরবি শিখি, যেটি বাংলাদেশে আরবি শেখার প্রাথমিক গ্রন্থ হিসেবে পঠিত হয়। তার রচিত অন্যান্য পাঠ্য বইয়ের মধ্যে রয়েছে এসো সরফ শিখি, এসো নাহু শিখি, এসো বালাগাত শিখি, এসো ফিকা শিখি, এসো উর্দু শিখি, এসো কলম মেরামত করি, ইসলামকে জানতে হলে আত-তামরিন, এসো তাফসির শিখি, এসো কোরআন শিখি। এইভাবে তিনি অনেক কিতাব লিখেছেন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য, এবং এক একটি কিতাব এত চমৎকার, এত সুন্দর যে সেই কিতাবগুলো তিনি এমনভাবে লিখেছেন যিনি শিক্ষা দিচ্ছেন এবং যিনি শিক্ষা গ্রহণ করছেন উভয়ের জন্য খুবই সহজ পদ্ধতিতে লেখা। এই মহান আলেমে দ্বীন তিনি আল মানার এবং আল মুআজামুল ওয়াসিত নামে দুটি আরবি বাংলা অভিধানও রচনা করেছেন। তিনি বাংলা সাহিত্য সাময়িকী আল কলম বা পুষ্পের প্রতিষ্ঠাতা সম্পাদক। বাংলা সাহিত্যের ক্ষেত্রে তিনি আলেম সমাজকে এক নতুন পথ দেখিয়েছেন। তার অসংখ্য শিষ্য বাংলা সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন। ভারতের বিখ্যাত লেখক গুরুদত্ত সিংয়ের রসুলে আরবি তার হাতেই অনুদিত হয় তোমাকে ভালোবাসি হে নবী নামে। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে তরুণ বয়সে তার হজের ভ্রমণ কাহিনী রয়েছে, যা বাইতুল্লাহর মুসাফির নামে খ্যাত, এবং সেটা সারা বাংলাদেশে সাড়া জাগিয়েছে। এছাড়াও শিশু আকিদা সিরিজ, শিশু সিরাত সিরিজ ইত্যাদি তার শিশু সাহিত্যে উল্লেখযোগ্য সংযোজন। শুধু তাই নয়, ইসলামিক ফাউন্ডেশনে অসংখ্য বই রয়েছে তার অনুদিত। এবং পরিশেষে যেটা বলতে চাই যে আমি অধম তার একজন ছাত্র হিসাবে, নগণ্য ছাত্র হিসাবে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং নিজেকে ধন্য মনে করছি। আমাদের এই ওস্তাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন এবং তার ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুন। আল্লাহুম্মা আমিন। আপনার জন্য এবারের প্রশ্ন। ন্যায় নিষ্ঠার সাথে যাকাত আদায়কারী কর্মীকে হাদিসে কার সাথে তুলনা করা হয়েছে? এ হজকারীর সাথে, বি ইলম অর্জনকারীর সাথে, সি জিহাদকারী গাজীর সাথে, ডি ওমরা পালনকারীর সাথে। আমি এই প্রশ্নের উত্তরে প্রিয়জনের সহায়তা চাচ্ছি। প্রিয়জন সহায়তা দেয়া হোক। জি, এই প্রশ্নের সঠিক উত্তর আমার মনে হচ্ছে অপশন সি, জিহাদকারী গাজীর সাথে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
জি, আপনি প্রিয়জন সহায়তা চেয়েছেন, তিনি বলেছেন হতে পারে অপশন সি, জিহাদকারী গাজীর সাথে। আপনি কি তার সাথে একমত? জি, আমি এটাই চিন্তা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি সি, জিহাদকারী গাজীর সাথে। ফ্রিজ করা হোক অপশন সি। আপনি প্রিয়জন সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিলু আলা সাদাকাহ বিল হক কাল গাযী ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ ইলা বাইতি। রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি অত্যন্ত ন্যায়নিষ্ঠার সাথে যাকাত উসুল করে থাকেন, তার অবস্থাটা হলো যে আল্লাহর পথে লড়াইকারী গাজীর মতন যতক্ষণ তিনি বাড়িতে ফিরে না আসেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, খুব সুন্দরভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার প্রিয় বন্ধু এবং ভাইকে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী ধন সম্পত্তি থেকে যা ব্যয় করা হবে তা প্রাপ্তির দিক থেকে অগ্রাধিকার প্রাপ্ত হবেন কে? এ, পিতামাতা, পিতৃহীন, আত্মীয় স্বজন, দরিদ্র এবং পথিক। বি, পিতামাতা, দরিদ্র, পিতৃহীন, পথিক এবং আত্মীয় স্বজন। সি, পিতামাতা, আত্মীয় স্বজন, পথিক, দরিদ্র এবং পিতৃহীন। ডি, পিতামাতা, আত্মীয় স্বজন, পিতৃহীন, দরিদ্র এবং পথিক। আমি এই প্রশ্নের উত্তরে প্রিয়জন ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, আমরা তো তৃতীয় ধাপে চলে আসছি, খুবই গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে আপনার জন্য দুটো লাইফলাইন আছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। রাসূলদের মধ্যে যারা উলুল আজম, কোরআনের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যততম, উত্তরটি তার সাথে মিল আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি। অপশন ডি। জি, প্রেস করা হোক অপশন ডি, পিতামাতা, আত্মীয় স্বজন, পিতৃহীন, দরিদ্র এবং পথিক। আপনি লাইফলাইন নিয়েছেন, এরপরে অপশন ডি কে পছন্দ করেছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন, পিতামাতা, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, পিতৃহীন, ওয়াল মাসাকিন, দরিদ্র, ওয়াবনিস সাবিল এবং পথিক। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা জানলাম কোরআনুল কারীমের এই আয়াতে যে আল্লাহ তাআলা যাকে সম্পদ দেবেন, সেই যতটুকুই হোক সেখান থেকে তিনি কিভাবে কার জন্য ব্যয় করবেন। আজকের সমাজে আমরা যখন উপার্জন করি বা একটু অর্থবিত্তের মালিক হই বা নানাভাবে যখন আমাদের হাতে অর্থ আসে, আমরা এই অর্থ নিয়ে চিন্তা করি কার ক্ষেত্রে খরচ করব। এবং এই খরচ করার খাতগুলো কোরআনুল কারীম যাদের কথা বলেছে, আমরা তাদের কথা বলি না বা তাদের কথা স্মরণ করি না। প্রিয় দর্শক, এই প্রসঙ্গে আমরা একটু গুরুত্বপূর্ণ কথা শুনব আমাদের ভাই মুস্তাফিজুর রহমানের কাছ থেকে। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পথ নির্দেশনা দিয়েছেন এবং কোরআন হচ্ছে হাদি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমাদের জন্য পথ নির্দেশক। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ উপার্জন করে, অনেক কষ্ট করে আমরা যে অর্থ উপার্জন করি, সে অর্থ উপার্জন করবার পরে কিভাবে ব্যয় করব তার একটি ক্রমবিন্যাস, ধারাবাহিকতা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা অনেক সময় লক্ষ্য করি আমাদের সমাজের অনেক মানুষ প্রথম উপার্জন করবার পরে তিনি খুব ভক্তির সাথে নিজের কোনো শিক্ষককে দেন, অথবা তিনি কোনো পীর সাহেব বা কোনো শায়েখকে অর্থ দিয়ে দেন আবেগের সাথে,
যে না তিনি আমাকে পাঠদান করিয়েছেন বা তিনি আমাকে সহযোগিতা করেন, অথবা তাকে তিনি চাকরি নিয়েছেন যার মাধ্যমে তার বাড়িতে প্রথম উপঢৌকনটি তিনি পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু কোরআনুল কারীম আমাদেরকে সেই নির্দেশনা দেয় না। কোরআন আমাদেরকে বলে সম্পদ কেউ যদি ব্যয় করতে চায় উপার্জন করবার পরে, সেই ব্যয়টা প্রথম শুরু হবে পিতামাতা দিয়ে। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ক্রমধারা শিখিয়ে দিয়েছেন, এই ক্রমধারার আলোকেই আমরা যেন সম্পদ ব্যয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা তৃতীয় ধাপে চলে এসেছি। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর আছে, ভুল হয়ে গেলে 6 নম্বর আপনার অর্জিত নম্বর থেকে কাটা যাবে। সুতরাং সাবধানে ভেবেচিন্তে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। দুটো লাইফলাইন ওপেন করা হয়েছে। একটি লাইফলাইন অলরেডি আপনি ইউজ করেছেন, আরেকটি আছে লাইফলাইন তাকদীর। আর চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন, অর্থাৎ সর্বোচ্চ 2 মিনিট। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। আব্বাসী কোন খলিফা অসংখ্য মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, সরাইখানা, অশ্বশালা, বিশ্রামাগার, মহল্লায় মহল্লায় ফকির মিসকিনদের জন্য মেহমানখানা এবং রমাদান মাসে বিনামূল্যে আপ্যায়ন পর্বের ব্যবস্থা করার জন্য প্রসিদ্ধ ছিলেন? এ আর রশিদ বিল্লাহ, বি আল মুস্তানসির বিল্লাহ, সি আল মুক্তাফি লি আমরিল্লাহ, ডি আল মুস্তানজিদ বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন এ আর রশিদ বিল্লাহ। অপশন এ আর রশিদ বিল্লাহ ফ্রিজ করে দিব। ফ্রিজ করা হোক অপশন এ আর রশিদ বিল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হচ্ছে অপশন বি আল মুস্তানসির বিল্লাহ। তিনি প্রায় 63 বছর পৃথিবীতে ছিলেন, জীবিত ছিলেন। 37 জন খলিফার মধ্যে তিনি ছিলেন 36তম খলিফা। তিনি 16 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন এবং এই 16 বছরে তিনি এই জাতীয় প্রচুর কাজ করেছেন, যে কারণে মানুষের একটি অগাধ ভালোবাসা ছিল তার উপর। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন মানুষ তাতারিদের ভয়ে কাঁপত, তখন সেই বাহিনীকে তিনি পরাজিত করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাবার আগে একটা ভিডিও দেখব, তারপরে আমি ইনশাআল্লাহ প্রশ্নটি করব। জি। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সূরাতুন নাজমের আবেগঘন তিলাওয়াত শুনলাম। একজন আল্লাহর বান্দা, তিনি যখন কিয়ামুল লাইলে তিলাওয়াত করছিলেন, তিলাওয়াতের অর্থগুলো অনুধাবন করছিলেন,
তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই দৃশ্যটি সেনেগালের একটি মসজিদের, যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি। আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। সূরাতুন নাজমে সিজদার আয়াত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উপস্থিত কাফির মুশরিক সহ সকলেই সিজদা করেছিলেন, এক কোরাইশি বৃদ্ধ ছাড়া। সেই হতভাগা কে? এ আমর বিন হিশাম, বি উবাই বিন খালফ, সি ওয়ালিদ বিন মুগীরা, ডি উমাইয়া বিন খালফ। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, ওয়ালিদ ইবনে মুগীরা। অপশন সি, ওয়ালিদ ইবনে মুগীরা। ফ্রেজ করে দিব ইনশাআল্লাহ। লক করা হোক অপশন সি, ওয়ালিদ বিন মুগীরা। আপনি এই ক্ষেত্রে সি অপশনকে চুজ করেছেন, কি বিষয় একটু জানতে পারি? এই ব্যাপারে আপনার কোনো ঘটনা মনে আছে? মনে আছে যে উনি সেজদা করেন নাই, তবে একটু মাটি নিয়ে কপালে দিয়েছিলেন, এরকম একটা মনে আছে। আচ্ছা, জি, আপনি বলেছেন ওয়ালিদ বিন মুগীরা। আমি ফ্রিজ করে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনার ঘটনাটা ঠিক ছিল, কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছিল উমাইয়া বিন খালফ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনাটি আসছে। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুন নাজমের এই আয়াতগুলো নাজিল হলো, সবাই সেজদা দিয়েছিল, কিন্তু একজন সেজদা দেয়নি, কিন্তু মাটি নিয়ে তার কপালে স্পর্শ করেছিল। এবং তিনি বললেন যে আমি পরবর্তীতে তাকে কাফের অবস্থায় নিহত হতে দেখেছি, আর সে হলো উমাইয়া বিন খালফ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তৃতীয় ধাপের আরেকটি প্রশ্ন আমার কাছে আছে, করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সর্বোত্তম কে ছিলেন, যার সম্পর্কে স্বয়ং ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন আহলে বাইতে তার মতো কেউ ছিল না? এ জাইনুল আবেদিন আলী ইবনে হুসাইন, বি আলী আল আকবর ইবনে হুসাইন, সি জাফর বিন হুসাইন, ডি আব্দুল্লাহ বিন হুসাইন। আমি এই প্রশ্নের উত্তরে তকদির লাইফলাইন তকদির চাচ্ছি। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ তাআলা তকদির লাইফলাইনে যাব। তার আগে জানতে চাচ্ছি, যদি এই লাইফলাইনটি না থাকতো তাহলে আপনি কোন অপশনটিকে বাছাই করতেন? অপশন সি, জাফর ইবনে হুসাইন। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জাইনুল আবেদিন আলী ইবনে হুসাইন, যে সম্পর্কে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন এবং ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা লাইফলাইনে যাচ্ছি। লাইফলাইন তাকদির দেয়া হোক। আপনার জন্য তাকদীর প্রশ্ন। আল্লাহু আকবার। আদম সন্তান যখন ঘুম থেকে উঠে তখন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কোন অঙ্গের কাছে অনুনয় বিনয় করে যে আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো? জিহ্বাকে বলে। জিহ্বা? জি। আপনি বলছেন জিহ্বা। আমি লক করে দিচ্ছি। জি, লক করে দেওয়া হোক জিহ্বা। আপনি লাইফলাইন নিয়েছেন এবং লাইফলাইন নেওয়ার পরে আমি যখন হাদিসটি বলেছি শেষ করতে করতেই আপনি বলেছেন উত্তর জিহ্বা। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দা'a কুল্লাহা তুকাফফিরুল লিসান ফাতাকুল ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্না নাহনু বিক
এইভাবে হাদিসের মধ্যে এসছে, যখন বনি আদম তিনি সকাল করেন, তার সকল অঙ্গ প্রত্যঙ্গ অনুনয় বিনয় করে এবং বলে যে তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেননা আমরা তোমার সাথে জড়িত, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকব, তুমি যদি বাঁকা পথ অনুসরণ করো তাহলে আমরাও বাঁকা পথ অনুসরণ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি অসাধারণ একটা কথা প্রিয় দর্শক, কি দুর্দান্ত একটি হাদিস আমরা পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই জিহ্বার ব্যাপারে বলেছেন, তুমি যদি তোমার দুই চোয়ালের মাঝের অংশটি, ছোট্ট অংশটি সংরক্ষণ করতে পারো তাহলে কিয়ামতের ময়দানে আমি তোমার সুপারিশকারী হব বা জামিনদার হব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা আমাদের জিহ্বাকে সংবরণ করার চেষ্টা করি, আমরা কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। এরই সাথে আমি দেখতে পাচ্ছি যে তৃতীয় ধাপ আমরা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আমার কাছে আর 8টি প্রশ্ন আছে ঝটপট রাউন্ডের। আমি ইনশাআল্লাহ আপনাকে প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর জানবার চেষ্টা করব এবং সবাই আমরা সমৃদ্ধশালী হব ইনশাআল্লাহ। আমি যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন, আল্লাহু আকবার। আল্লাহ কাদের উপর ছায়ার আযাব দিয়েছিলেন? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। সঠিক। কোন অপরাধটি করলে দিনের মধ্যে বান্দার কোনো নিরাপত্তা থাকে না? হত্যা করলে। হত্যা করলে। সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাদশার গায়েবানা জানাজা পড়েছেন? বাদশা নাজাশী। সঠিক। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কার খেলাফতকালে মৃত্যুবরণ করেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নামিরা কোথায় অবস্থিত? মসজিদে মক্কায়, যেখানে আরাফাতে খুতবা দেওয়া হয়। বাংলাদেশে সর্বপ্রথম কে বুখারী নিয়ে আসেন? আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা। শায়েখ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ। মানব ভ্রূণতত্ত্বের স্পষ্ট বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোন সূরায় নাজিল করেছেন? সূরা মুমিনুন। সূরা মুমিনুন। সঠিক। কারো বাড়িতে প্রবেশের আগে অনুমতির প্রয়োজন, এই বিষয়টি কোন সূরায় এসেছে? সূরাতুন নূর। সূরাতুন নূর। সঠিক। মাশাআল্লাহ, আমি আপনাকে 8টি প্রশ্ন করেছিলাম, 8টি প্রশ্নের মাঝে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন 5টি প্রশ্নের। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরই সাথে শেষ হয়ে গেছে আজকে আমার হাতে থাকা 20টি প্রশ্ন লাইফলাইন সহকারে, এবং তার উত্তর আমরা জানলাম আপনার মাধ্যমে। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে জানতে চাই আব্দুল্লাহ মুনির ভাই, এই যে আপনি দ্বিতীয় রাউন্ডেও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেক চিন্তা ভাবনা করে দিয়েছেন, আকিজ আলোকিত জ্ঞানী সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আপনি কি বুঝেছেন এ পর্যন্ত এসে? আলহামদুলিল্লাহ, আকিজ আলোকিত জ্ঞানী এমন একটা প্রতিষ্ঠান বললেই চলে, যেটা আসতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আমি নিজের ক্ষেত্রেও যদি বলি তাহলে অনেক পরিশ্রম ছাড়া সাধারণত এখানে আসা সম্ভব হয় না। আমরা যদি সাধারণত কোরআন হাদিস অথবা ইসলামিক রিলেটেড যে সকল জিনিস আছে ওগুলো ভাষা জ্ঞান অর্জন করি, তাহলে এইখানে আসাটা অনেকটা বড় কঠিন। আমি বলবো, বাংলাদেশে আমরা জানি যে জেনারেল শিক্ষিতদের জন্য একটা বিসিএস ক্যাডার পরীক্ষা হয়। আমি বলবো ইসলামিক ক্ষেত্রে আলোকিত জ্ঞানী একটা বিসিএস ক্যাডারের মতোই একটা। এটা বিসিএস ক্যাডারের মধ্যে যেরকম কোনো যদিও নির্ধারিত সিলেবাস থাকে না, 2-1টা সিলেবাস থাকে, ঠিক তেমনিভাবে আলোকিত জ্ঞানীরও কোনো সিলেবাস নেই। এটা মহাসমুদ্রের মতো একটা সিলেবাস। ইসলামের সাথে রিলেটেড যেগুলো আছে সবই আপনার নলেজে থাকতে হবে। এই জন্য যারাই আলোকিত জ্ঞানীতে আসার চেষ্টা করবে, আমার পরামর্শ থাকবে যেন যত কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে তারপরে ভালো করে প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আসার চেষ্টা করে। অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ মুনির ভাই আপনাকে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। এবং আপনার মাধ্যমে যে মেসেজটা আমরা পেয়েছি আপনিও দিয়েছেন, সেটা হলো পড়াশোনা করে আসতে হবে। এবং আমরা সবচেয়ে বেশি আনন্দিত এই কারণে যে এই আয়োজনটি যখনই প্রতি বছর আমরা ওপেন করি এবং সিলেকশন পর্যায়ে যাওয়ার আগে যখন আমাদের পক্ষ থেকে ঘোষণা করা হয় অডিশন রাউন্ডের জন্য, অনলাইন অফলাইনে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়, তখন আমরা দেখি যে হাজার হাজার শিক্ষার্থী বন্ধু, হাজার হাজার জ্ঞানী গুণী যারা জ্ঞানের সাথে থাকতে পছন্দ করেন,
তারা অ্যাপ্লাই করেন। এতে করে আমাদের ভেতরে যেই উজ্জীবনী বিষয়টা কাজ করে সেটা হলো অসংখ্য মানুষ তারা জানেন আকিজ আলোকিত জ্ঞানীর নির্ধারিত সিলেবাস নেই, তারপরেও তারা বিশাল সাহস করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, আনন্দের। এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে খুবই চমৎকার করেছেন আজকের পর্বে, আপনি চেষ্টা করেছেন। আজকের পর্বে সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 45.5 নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, আহলান ওয়া সাহলান। আপনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমি এখনই জানি না, বলতে পারবো না যে কারা কারা পরবর্তী রাউন্ডে অর্থাৎ ফাইনাল রাউন্ডে যাবেন, কোন 5 জন প্রতিযোগী বন্ধু। তার জন্য আমাদের আরও একদিন অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করি, রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুন। আমিন। আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, অসাধারণ একটি পর্ব ছিল আজকে। আব্দুল্লাহ আল মুনির ভাই খুব সুন্দরভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আমরাও আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছি। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তার আগে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন। এতেকাফ শব্দের অর্থ কী? যদি জানা থাকে আমাদের ফ্যান পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সে প্রবেশ করুন, সেখানে দেয়া গুগল ফর্মের লিঙ্কে প্রবেশ করে সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব। তার জন্য রয়েছে বেকমেন্স এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। শরীয়তপুর থেকে আফনান সাদিদ, মোবাইল নম্বর 01850 এবং জান্নাতি আক্তার, মাদারীপুরের বন্ধু, মোবাইল নম্বর 019307772। অনেক অনেক মোবারকবাদ আপনাদের, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের জ্ঞানকে আরও বাড়িয়ে দিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায় নেব। তার আগে আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যারা আছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে, প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি, হব আমি।